নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাচ্ছি সাবেকি পদ্ধতিতে নিরামিষ কুমড়োর রেসিপি। তো এটা একটা এমনই রেসিপি যে হয়তো কুমড়ো পছন্দ করে না, সেও আঙুল চেটে পুটে খাবে। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শুরু করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নিরামিষ কুমড়ো রান্নার জন্য আমি একটি পাকা কুমড়ো নিয়েছি, আর কুমড়োটিকে ঠিক এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও নয়, আবার খুব ছোটও নয়। এর সাথে আমি একটু আলুও দেব, তো আলুটাকেও ঠিক ওইভাবেই চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার চলুন সোজা রান্নায় চলে যায়। আমি রান্নাটি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। কুমড়োতে আমি কিছু বড়ি দেব, তো তার জন্য প্রথমে আমি কয়েকটা বড়ি আগে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, বড়িগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি। কুমড়োর এই রান্নাটি আমার মায়ের কাছ থেকেই আমি শিখেছি। আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। এবার এই ফোড়নগুলোকে খুব ভালো করে এখন আমি ভেজে নেব। ভাজা 5 ফোড়নের একটা খুব ভালো সুগন্ধ বের হচ্ছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন কুমড়োগুলিকে এই ফোড়নের সাথে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। নিরামিষ এই রান্নাটি যদি কাঁচা কুমড়ো ইউজ করা হয় তাহলে কিন্তু এতটা টেস্ট হয় না, যতটা পাকা কুমড়ো দিয়ে রান্না করলে টেস্ট হয়। কুমড়োগুলিকে 5 ফোড়নের সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি। এবার আলু আর কুমড়ো আমি একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কুমড়ো রান্না করার সময় খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। যদি কষানো না হয় ভালোভাবে, তাহলে কিন্তু কাঁচা কুমড়োর একটা গন্ধ থেকেই যায়। এবার আমি একের পর এক মশলাগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সব কিছু আবার খুব ভালো করে কষিয়ে নেব। যেভাবে কুমড়োটি রান্না করা হচ্ছে এইভাবে যদি করা হয় তাহলে যার কুমড়ো অপছন্দ সেও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আলু কুমড়ো খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার একটু আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেব। আদাটা আমি এখন দিয়ে দিচ্ছি। আবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অনেক কুমড়োতে জল বেরোয়, তো সেক্ষেত্রে জল দেওয়ার আর দরকার পড়ে না, ওই জলেই রান্না হয়ে যায়। কিন্তু আমার যেহেতু অনেকটাই ড্রাই রয়েছে, তো তার জন্য আমি একটুখানি জল অ্যাড করলাম। এবার আমি গ্যাসটিকে হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। এখন তরকারি খুব ভালো ফুটতে শুরু করেছে, তো একটু নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে করে দেব। আবার আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকা খুললাম। এই যে দেখুন, আলু কুমড়ো সবই কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তবে জলটা একটুখানি ড্রাই হতে হবে এখনও। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি, আর তার সাথে আমি কয়েকটা আলু একটু ভেঙে দেব, তাহলে একটু তরকারিটা মাখা মাখা হবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলি দিয়ে দেব, তবে এই বড়িগুলি আমি গোটা দেব না। কিছু বড়ি আমি ভেঙে দেব আর কিছু আমি গোটা রাখবো, কারণ বড়ি ভাজা যদি গোটা দেওয়া হয় যতটা ফ্লেভার আসে, তার থেকে বড়ি ভাজা যদি একটু ভেঙে দেওয়া হয় বেশি ভালো ফ্লেভার আসে। এই যে কয়েকটা আমি গোটা রাখলাম আর বাকিগুলো আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ভাজা বড়িগুলি আমি এখন তরকারির মধ্যে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি নুন মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি, যদিও আমি কোনো সুগার অ্যাড করিনি, কারণ পাকা কুমড়ো এমনিতেই মিষ্টি হয়, লাগলে হয়তো আমি দেব, কিন্তু আমার সব কিছুই ঠিকঠাক রয়েছে, আর কিছু দিতে হবে না। তো একটু নাড়াচাড়া করে এবার আমি কুমড়োর তরকারিটি নামিয়ে নেব। নিরামিষ কুমড়োর তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই কুমড়োর রেসিপিটি লুচি, পরোটা, রুটির সাথে খুব ভালো যায়, ভাতের সাথেও যায়।
তার সাথে যদি একটু ছোলার ডাল থাকে তাহলে তো আর কথাই নেই। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটি দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।